আচ্ছা বলুন তো, পাহাড় নাকি সমুদ্র? আমায় কিন্তু প্রশ্ন করলে উত্তর একটাই আসবে, পাহাড়ি নদী। হ্যাঁ, অনেকে এই পাহাড় সমুদ্র নিয়ে দ্বিধায় পড়লেও আমার কিন্তু বেশ ভালো লাগে পাহাড়ি নদী। পাহাড়ি নদী, তার পাশে ছোট্ট একটা হোমস্টে। আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলছি তার মধ্যে রয়েছে এমনই সুন্দর সুন্দর কিছু পাহাড়ি নদীর পাশে গড়ে ওঠা হোমস্টেগুলোকে নিয়ে। রুমের দরজা খুললেই পাবেন পাহাড়ি খরস্রোতা নদী। এই পাহাড়ি নদী মানেই শুধু জল নয়, একটা অনুভূতি। পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা জলের স্রোত, চারপাশটা সবুজ, দূরে দেখা যায় পাহাড়, একদম নির্জন শান্ত পরিবেশ। এ যেন নিজের সাথে কিছু সময় কাটানোর সেরা জায়গা। আর এই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলছে এই নদীর ধারের হোমস্টেগুলো, যেখানে নেই কোনো শহরের কোলাহল, নেই কোনো তারা। সকালে ঘুম ভাঙে পাখির ডাক আর নদীর শব্দে। বারান্দায় বসে এক কাপ চা, সামনেই বয়ে চলেছে নদী। বিকেলে নদীর পাড়ে হেঁটে বেড়ানো বা পা ডুবিয়ে বসে থাকা, রাতের তারা ভরা আকাশের নিচে নির্জনতা উপভোগ করা, সব মিলিয়ে এ এক দারুণ অভিজ্ঞতা। আজকে আমি আপনাদেরকে দিচ্ছি এমনই কিছু হোমস্টের খোঁজ। এই গরমে কোথাও স্নো দেখতে পান আর না পান, এই পাহাড়ি নদী কিন্তু পাবেন সারা বছরই। আমার লিস্টের সবার প্রথমে নাম রেখেছি চুমাং রিভার হোমস্টের। হ্যাঁ, এই জায়গাটা একটু অফবিট বটে। নর্থ বেঙ্গলের একদম শেষ প্রান্তে, ভুটানের সীমানা লাগোয়া একটা ছোট্ট গ্রাম, নাম তাংতা তোদে। এই জায়গাতে রয়েছে চুমাং রিভার হোমস্টে। চুয়াং নদীর পাশে গড়ে উঠেছে এই সুন্দর হোমস্টেটা। এই জায়গায় আপনি যতক্ষণ ইচ্ছে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকুন, আপনাকে কেউ কিচ্ছুটি বলবে না। সারা রাত আড্ডা দিন বন্ধুদের সাথে। এই জায়গায় রয়েছে একটা হবিট হাউস, বন্ধুরা একসঙ্গে থাকতে পারবেন। বাকি রুমগুলো রয়েছে সবকটাই ডাবল বেডেড। ভাড়া ওই 1500 থেকে 1800-এর মধ্যে, থাকা খাওয়া মিলিয়ে জনপ্রতি। এই জায়গায় আসবেন কিভাবে? নিউমেল জাংশন থেকে তোদের দূরত্ব প্রায় 58 কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে এর দূরত্ব 114 কিলোমিটার। যদিবা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে ডিরেক্ট এই তোদেতে আসা যায়, ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 পর্যন্ত। মালবাজার থেকে যদি আসেন তাহলে তোদে পর্যন্ত গাড়ি রিজার্ভ করলে পড়বে 2,000 থেকে 2,500 পর্যন্ত। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি কিন্তু একদমই কম। মালবাজার বা চালসা মোড় থেকে শেয়ার গাড়িতে সহজেই আসা যায়। আর হ্যাঁ, এই তোদে বাজার থেকে চালসা যাওয়ার কিন্তু শেষ গাড়ি মানে শেয়ার গাড়ি দুপুর 1টার সময়। এই হোমস্টেতে যোগাযোগ করবেন কিভাবে? হোমস্টের মালিক সুতানুদার নাম্বারটা দিয়ে দিলাম, 9062517518। আমার এই নিয়ে একটা ডিটেলস ভিডিও রয়েছে, আপনারা যদি চান দেখতে পারেন, ডেসক্রিপশনে রইল লিংক। এরপর আমাদের পরবর্তী লিস্টে নাম রয়েছে লিটল রঙ্গিত হোমস্টের। দার্জিলিং জেলার পাহাড়ি নির্জনতার মাঝে ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা লিটল রঙ্গিত হোমস্টে অ্যান্ড ক্যাম্পিং। এখানে একেবারে আপনি নদীর ধারে প্রকৃতির মাঝে শান্ত একটা স্টে এক্সপিরিয়েন্স করতে পারবেন। এই হোমস্টেটা নদীর একদমই কাছে, চারপাশে সবুজ জঙ্গল আর নদীর শব্দ। ক্রাউড একেবারেই নেই। যারা একটু অফবিট জায়গার খোঁজ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো জাস্ট পারফেক্ট। এখানে 2 ধরনের স্টে আছে, একটা নর্মাল রুম আর একটা টেন্ট। সেই অনুযায়ী দামটা ওঠানামা করে। 1500 থেকে 1800 টাকা এদের এখানে থাকা খাওয়া জনপ্রতি। এই হোমস্টের আশেপাশে স্মৃতি হোমস্টে আর রঙ্গিত হোমস্টেও কিন্তু একই রকমের ভাইব দেয়। আমাদের লিস্টে পরবর্তী নাম হচ্ছে বিজনবাড়ি রিভার সাইড ফার্মস্টে। এই জায়গাটাও রঙ্গিতের পাশেই। মূলত বিজনবাড়ি একটা পাহাড়ি গ্রাম, দার্জিলিং থেকে একটু অফবিট সাইডে। আর ফার্মস্টেটা নদীর কিন্তু একদমই কাছে, চারপাশে টি গার্ডেন আর মাঝখানে ছোট্ট গ্রাম আর পাহাড়। 800 থেকে 1500 টাকা পার হেড পার ডে, থাকা খাওয়া মিলিয়ে। সিজন অনুযায়ী কিন্তু এই দামটাই ওঠানামা করে। এই বিজনবাড়িতে কি করে আসবেন? এর আগের যে নামটা আমি বললাম সেটা আর এটা একই রকম। দার্জিলিং বা শিলিগুড়ি যেখান থেকে আসুন না কেন, রিজার্ভ করলে অনায়াসে 5 থেকে 6 ঘন্টার মধ্যে চলে আসবেন।
আর যদি আপনারা রিজার্ভ না করে শেয়ারে আসতে চান, সেক্ষেত্রেও কিন্তু দার্জিলিং থেকে বিজনবাড়ির শেয়ার গাড়ি পাওয়া যায়। বিজনবাড়ি রিভার সাইডের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, 8597164758। পাহাড়, নদী, গ্রাম্য পরিবেশ সব কিন্তু একসাথে পাবেন এই বিজনবাড়িতে। হোমস্টেটা দেখলেই বুঝতে পারবেন নদীর ঠিক কতটা কাছে। সন্ধে সকাল যখন ইচ্ছে বসে থাকুন। এই বিজনবাড়িতে এই রিভারের ফিল পেতে বেশ কয়েকটা আরও অপশন আমি দিয়ে রাখছি। রিভার উডস ইন, এটা কস্তুরি ফার্মস্টে, ব্লু রিভার হোমস্টে, টি রিভার হোমস্টে। আমাদের লিস্টের পরবর্তী নাম হচ্ছে রঙ্গ রিভার ক্যাম্প অ্যান্ড কটেজ। জঙ্গলের মধ্যে নদীর একদম পাশে আগুন জ্বেলে বসে আড্ডা। রঙ্গ রিভার ক্যাম্প মানেই পুরো একদম র নেচারের এক্সপিরিয়েন্স। লোকেশনটা কিন্তু দুর্দান্ত, তবে হ্যাঁ, লোকেশনে পৌঁছাতে কিন্তু একটু কষ্ট করতেই হয়। কার ড্রপের পর থেকে প্রায় 100 মিটার একটু হাঁটতে হয়, তবে সেটা কিন্তু একেবারেই কাঁচা রাস্তা। কারোর পায়ের সমস্যা থাকলে বা বয়স্ক কেউ যদি সাথে থাকেন, তাহলে এই জায়গাটা অ্যাভয়েড করুন। রাস্তাটা এখনো পর্যন্ত ঠিকমতো তৈরি হয়নি। এই জায়গায় আপনি পাবেন একটা ন্যাচারাল সুইমিং পুল। খাবার দাবারের মান মোটামুটি, কিন্তু ভাইব দারুণ। বাম্বু কটেজ, মাড হাউস, টেন্ট, ক্যাপসুল স্টাইল স্টে, এই সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। ভাড়া মাত্র 1200 টাকা থেকে স্টার্টিং, বার্গেন করলে একটু কমও হতে পারে। এর আশেপাশে আরও বেশ কয়েকটা হোমস্টে রয়েছে, যেমন রঙ্গ রিভার ভিউ হোমস্টে, অতিথি রিভার সাইড হোমস্টে, রিভার এজ স্টে রঙ্গ। এই রঙ্গতে আসার জন্য কিন্তু শেয়ার গাড়ির অপশান আপনারা পাবেন, তবে আমি বলবো আপনারা অবশ্যই রিজার্ভ করে নেবেন, তাহলে আপনাদের কিন্তু আসতে বেশি সুবিধা হবে। এই রঙ্গ রিভার ক্যাম্পে আপনারা আসবেন কিভাবে? যদি আপনারা রিজার্ভ করে আসেন, তাহলে নিউমেল জাংশন থেকে 2000 থেকে 2500 টাকা ভাড়া নেবে, আর শিলিগুড়ি বা এনজিপি থেকে 4000 থেকে 5000 পর্যন্ত। আর যদি আপনারা শেয়ারে আসেন, তাহলে প্রথমে চলে আসুন নিউমেল জাংশন, সেখান থেকে চালসা টোটো করে, আবার চালসা মোড় থেকে রঙ্গ পর্যন্ত 150 থেকে 200 টাকা মাথা পিছু শেয়ার জিপ আসে। এই নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। বুকিং নাম্বারটা 9593937061 অথবা 9593681592। আমাদের লিস্টের পরবর্তী নাম হচ্ছে ঝালং রিভার সাইড হোমস্টে। ঝালং মানেই একটা শান্তির জায়গা, যেখানে শব্দ বলতে শুধু নদী আর পাখির ডাক। একদম শান্ত নদীর ধারে র নেচারের ফিল পেতে এই জায়গা কিন্তু আসতেই হবে। পাহাড়ের কোলে সামনে বয়ে চলেছে জল ঢাকা নদী। সকালে ঘুম ভাঙবে নদীর কলতানে। এখানে থাকার ভাড়া হচ্ছে 1000 থেকে 2000 পর্যন্ত। আশেপাশে আরও বেশ কয়েকটা হোমস্টের অপশান দিচ্ছি। রিভার ভিলা হোমস্টে, ঝালং রিভার ভিউ রিসর্ট, জলঢাকা হোমস্টে, ঝালং রিভার সাইড হোমস্টে। এই জায়গাগুলোতে আসলে মনে হবে একা ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আমাদের লিস্টের পরবর্তী নাম হচ্ছে সুনতালেখোলা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ন্যাচারাল এডুকেশন অ্যান্ড ওয়াইল্ডনেস রিসর্ট, WBFDCর নিজস্ব রিসর্ট। এটা নর্থ বেঙ্গলের সবচেয়ে ইউনিক ফরেস্ট এবং রিভার স্টেগুলোর মধ্যে অন্যতম। এই জায়গাতে রয়েছে জঙ্গল, ঝুলন্ত ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। এই জায়গায় কিন্তু বেশ একটা স্টোরি বুক এক্সপিরিয়েন্স আপনার হতে চলেছে। রিসর্টে ঢুকতে গেলেই হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করতে হয়, মানে এন্ট্রি থেকেই বুঝতে পারছেন তো কতটা সুন্দর। এই জায়গাটার মেন লোকেশন হচ্ছে সামসিং থেকে 5 কিলোমিটার দূরে সুনতালেখোলা WBFDCর নেচার এডুকেশন অ্যান্ড ওয়াইল্ডনেস রিসর্ট। কটেজে বসে কিন্তু নদীর জলের শব্দ একদম ক্লিয়ারলি শোনা যায়। টোটাল 8 থেকে 10টা কটেজ আছে, সবগুলোই গার্ডেন আর ফরেস্টের মধ্যে। ভাড়া 1500 থেকে 3000 পর্যন্ত। এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন আরও অনেক জায়গায়। স্ক্রিনে আমি এদের নাম্বারটা দিয়ে দিলাম। আমাদের লিস্টের শেষ নাম হচ্ছে রকি আইল্যান্ড। সামসিং থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ডুয়ার্স রিজিয়ন, একদম মূর্তি নদীর কাছে অবস্থিত এই রকি আইল্যান্ড। নদীটা এখানে পাথুরে ভরা, একদম ক্রিস্টাল ক্লিয়ার ঠান্ডা জল বড় বড় পাথরের মাঝখান দিয়ে ফ্লো চলছে। এই জায়গায় নদীর পাশে বসে সময় কাটাতে পারবেন অনেকক্ষণ।
রকি আইল্যান্ডে বেশ অনেকগুলো হোমস্টে রয়েছে, যেমন হামরো হোম রকি আইল্যান্ড হোমস্টে, নম্রতা হোমস্টে, রকি আইল্যান্ড হোমস্টে, আরও বিভিন্ন। আপনারা সেই জায়গায় কিভাবে যাবেন সেটা কিন্তু এই হোমস্টেতে ফোন করেই একেবারে ভালো করে কথা বলে নিতে পারবেন। হোমস্টেগুলো সাধারণ হলেও কিন্তু ভীষণ আপন। ঘরোয়া খাবার, লোকাল আতিথেয়তা আর প্রকৃতির কোলে একেবারে থাকার সুযোগ, সবকিছু মিলিয়ে এইগুলো শুধু একটা ট্রিপ নয়, এটা একটা অনুভূতি হয়ে থাকে। তাই আবার যদি কেউ প্রশ্ন করে পাহাড় না সমুদ্র, হাসি মুখে বলবেন পাহাড়ি নদী আর তার ধারের একটা ছোট্ট হোমস্টে। আজকের মতো ভিডিও এইটুকুই। খুব শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।